ইউনুস সরকার একটা বিএনপি মানবে না, বিএনপি বিএনপির মতো করবে, সেটা বিএনপির মতো না, তাকে কনভেনশন। ঠিক আছে, ফরিদুল হক, আপনি তো বললেন যে সরকারি দলের স্পিকার বলে তিনি এটা মানে এক্সপেন্স করলেন কিনা, এক্সপঞ্জ করার কথা বলছেন, শব্দের কথা আমি ঠিক বক্তৃতাটা শুনিনি, সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। কিন্তু আপনি কথাটি বললেন, অথচ আমি লক্ষ্য করলাম যে আপনাদের বিরোধী জোটের ৭৫-এর অধিক, ৭৬টি টোটাল আসন, ৭৭টি টোটাল আসন, ২/৩ মেজরিটি আছে সরকারি দলের, অথচ সময় উনি ভাগ করছেন কিন্তু অর্ধেক অর্ধেক। আমি এটা লক্ষ্য করেছি, এটা কি আসলে ওনার করার কথা কিনা? না, এটা ওই যে মুলতবি প্রস্তাব যেটা বিরোধী দলের পক্ষ থেকে তোলা হয়েছিল, সেখানে উনি অর্ধেক অর্ধেক সময় দিয়ে, কারণ এই প্রস্তাবটাই বিরোধী দলের পক্ষ থেকে তোলা। তাহলে কি এখন এটা পুরো অ্যারেঞ্জমেন্টটা আমি জানি না, আমি জাস্ট ওটা কথার কথা বলেছি। আমার কথা হচ্ছে যে হইচই শব্দটা বিরোধী দলের এইরকম একটা সেন্সিটিভ ইস্যু, গুমের যে অধ্যাদেশ, এটা একটা সেন্সিটিভ ইস্যু। পুরো পার্লামেন্টে যারা আছেন 300 মেম্বার অফ পার্লামেন্ট, ইচ অ্যান্ড এভরিওয়ান, আমার ধারণা প্রত্যেকে গুমের ট্রমার মধ্যে আছেন এখনো। এই ধরনের ইস্যুতে উনি দায়িত্বশীল একটা জায়গা থেকে হইচয়ের মতো শব্দ উনি ব্যবহার করতে পারেন কিনা। সদস্যরা হইচই করছে, বিরোধী দলীয় সদস্য হইচই করতে পারবে, সেটা সংসদীয় হবে না। আর হইচই শব্দটা অসংসদীয় হবে। আর গুম নিয়ে যদি এ যাবৎকালের, আমি জানি না আজকে যারা এনসিপি করে তারা গত 18 বছরের কোনো একটা জাতীয় গুম দিবসের গুমের ভিকটিমদের নিয়ে কাজ করেছে কিনা, গুমের ভিকটিম পরিবারদের উপর কাজ করেছে কিনা, তাদের কোনো সহযোগিতা করেছে কিনা, তাদের সন্তানদের কান্না শুনেছে কিনা, তারা কিভাবে গুম হয়েছে সেটা নিয়ে কোনো একটা ডকুমেন্টারি করেছে কিনা, কোন একটা বই প্রকাশনা করেছে কিনা, গুম নিয়ে কাজ করা, ঝুঁকি নেওয়া, সমস্ত কিছু অগ্রভাগে ছিল বিএনপি। কারণ বিএনপির নেতাকর্মীরা বেশি গুম হয়েছে এবং বিএনপির জন্য সবচেয়ে বড় ক্ষত হচ্ছে আজকে সেইটাকে আপনি বিএনপিকে অ্যাকিউজ করবেন যে তাদের এটা নিয়ে আন্তরিকতা কম, তাদের এই গুমের বিচার চাওয়ার আগ্রহ কম থাকবে। এগুলো হচ্ছে এখন শুধুমাত্র এই আলোচনা করে একটা রাজনৈতিক আলোচনায় থাকে এবং বিএনপি সমালোচনা করলে যাতে উঠা যায়, যেরকম বলা যায় যে তুমি আমার চিনো না, আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। এখন বিএনপির নাম নিয়ে আলোচনা করলেই একটা যাতে ওঠা যায়, এর বাইরে এইসব আলোচনা আমি আর কোনো বিএনপিকে অ্যাকিউজ করতে পারি। এই কথা যারা করছেন যে আমরা করেছি কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার জানা নাই। আমরা অবশ্যই আমি নিজে প্রতিটা বছর প্রোগ্রাম করেছি ভিকটিমদের নিয়ে। আপনি বলেন কোথায় প্রত্যেকটা জায়গাতে আমাদের ভাই দলের বয়স কত আপনাকে এটা দেখতে হবে। না না, দল হিসেবে না, দল হিসেবে আমরা অবশ্যই করেছি, অবশ্যই। আপনারা মার্কটাকে বেশিরভাগ প্রোগ্রামে আমরা গিয়েছি। আমরা বহু কোন প্রোগ্রামে গিয়েছেন? আরে ভাই সেদিনও মার্কটাকে আপনি জোবানকে জিজ্ঞেস করেন, আজকে মার্কটাকে ওয়ান অফ দা 24 এর আগের মার্কটাকে কোন প্রোগ্রামগুলো আপনি জানেন না? আপনাকে আমি তো নিজে তার একটা পার্ট সেখানে আপনাদের কাউকেই দেখি নাই। কি বলেন আপনি? এটা আচ্ছা, আমরা একটা বিরতিতে যাচ্ছি, দেখি নাই যে গুম নিয়ে একটা প্রোগ্রাম করেছেন। আমরা বিরতির পর ফিরে আসছি। আজকে বিএনপি কে গুম নিয়ে আপনি না না, বিএনপি করছে তো, এটা বিএনপি আপনাদের ভাষায় গুম নিরোধ আইন করবে না, বিএনপি আপনাদের ভাষায় বিচার করবে না। বিএনপি ভাষায় করার কথা আমি বলছি আপনাকে। তারেক রহমান সাহেব বলেছেন এটা আপনার ভাষায় আপনি করতে পারবেন না। তারেক রহমান সাহেব বলেছেন আন্তর্জাতিক গুম বিরোধী যে কনভেনশন, সেই কনভেনশনে স্বাক্ষর করবে, সেইটা অনুযায়ী আইন করবে। আচ্ছা, আমরা অপেক্ষা করি, আমরা এই বিষয়টা নিয়ে সেই অনুযায়ী অধ্যাদেশ করেছে। ইউনুস সরকার বিএনপি মানবে না, বিএনপি বিএনপির মতো করবে, সেটা বিএনপির মতো না, তাকে কনভেনশন কনভেনশনের মধ্যে বিএনপি করে কিনা সেটা দেখেন।